বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মায়ার উম্মতেরা রে, মানুষ যখন মরে যাবে, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে কবরের মধ্যে চলে যাবে, কবরের দেশে যাওয়ার পর কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, এসে বলবে মার রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা। তিনটা প্রশ্ন করার পর ওই কবরের মুর্দার ব্যক্তিটা নাসিরনগর এলাকার মুসলমান তাকায়া দেখবে, তার ডাইনি যে সামনে যতটুকু দেখা যায়, চোখের দৃষ্টি যতটুকু যায়, এতটুকু প্রশস্ত হয়ে গেছে তার কবরটা। ডাইনি চোখ যতটুকু যায়, ওই ডাইনে কবরটা এতটুকু প্রশস্ত হয়ে গেছে, ওই দূর সীমা পর্যন্ত কবরটা হয়ে গেছে। বামে ওই অবস্থা, ডাইনে বামে সামনে পিছনে এরকম অবস্থা হয়ে গেছে। ওই মুর্দার তাকায়া দেখবে, ওই যে চোখের দৃষ্টি যত দূর, সেখান থেকে মাটিগুলো তাকে চাপ দেওয়ার জন্য কবরের মধ্যে ওই মুর্দার লাশের কাছে আসতেছে। মাটিগুলো আস্তে 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 করে কবরের মুর্দারের নাসিরনগর এলাকার মুসলমানের কবরের মধ্যে আসতেছে। এই অবস্থায় যখন হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত ঠিক ওই সময় মুর্দার তাকায়া দেখবে, মুর্দারের বুকের উপরে একটা পাখি, সুন্দর একটা পাখি, ফুটফুটে সুন্দর একটা পাখি ওই মুর্দারের বুকের উপরে বসে যাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওই মুর্দার বলবে, কে গো তুমি? আমার এই কবরে আমার সন্তান আসে নাই, ছেলেও আসে নাই, আমার মেয়েও আসে নাই, আমার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন কেউ আমার সাথী হইল না। তুমি তো আমার সাথী হয়ে গেলে, আমার কবরে বুকের উপরে বসে গেছো এত সুন্দর পাখি। কি তোমার পরিচয়? কি তোমার নাম? তুমি কেন আমার কবরে আমার বুকের উপরে এসে বসলে? এমনি ওই পাখি বলবে, ও মুর্দার, ও আল্লাহর বান্দা, জানুনি তোমার কবরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে কিসের জন্য? ওই যে চতুর্দিকে তোমাকে চাপ দেওয়ার জন্য এই মাটিগুলো আসতেছে। আমি পাখি ততক্ষণ পর্যন্ত তোমার বুকের উপরে বসে থাকবো, ততক্ষণ পর্যন্ত একটা মাটি তোমাকে স্পর্শ করতে পারবে না। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবে, এমনি মুর্দার বলবে, ও পাখি রে, তোমার কি এই ক্ষমতা আছে নাকি? যেইভাবে যেই স্পিডে মাটিগুলো আসতেছে, আমার মনে হয় আমার আগে তুমি মনে হয় পিছসা যাইবা। কথা কোন ঠিক না? যেই সাইজের তুমি পাখি, আমার আগে তোমারই বিষয় লইবে। কথা কোন ঠিক না বেঠি? এমনি পাখি বলবে, ও নাসিরনগর এলাকার মুসলমান, চিন্তা করিবেন না, পেরেশানি করবেন না। আপনি কি জানেন গো, আমি কিন্তু দুনিয়ার সাধারণ কোনো পাখি নয়, আমি দুনিয়ার কোনো সাধারণ পাখি নয়, আমার একটা পরিচয় আছে। আমার পরিচয়টা কি আপনি জানেন না? আমি আপনার পরিচয় কিভাবে জানবো? এমনি পাখিটা বলবে, আমি হলাম 30 পারা কোরআনের 29 নম্বর পারার 1ম নম্বর সূরা, সূরা মুল। তুমি যে প্রতিদিন তেলাওয়াত করতে, তোমার তেলাওয়াতের ফজিলতে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সূরা মুলক নামক পাখি বানাইয়া তোমার কবরে আমাকে পাঠাইয়া দিয়েছে। এমনি মুর্দার বলবে, ও পাখি তাই নাকি? হ্যাঁ, যদি মাটি চলে যায় তুমিও কি আমার কবর থেকে চলে যাবে? এমনি মুর্দার বলবে, না। ওই পাখিটা বলবে, না, আমি তোমার কবর থেকে যাব না। কিয়ামতের আগ পর্যন্ত তোমার বুকেই আমি ধারণ করব। কিয়ামতের ময়দানের আগ পর্যন্ত কবরে তুমি যতদিন ঘুমাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার মাগফিরাতের দোয়া, তোমার জীবনের সকল গুনাহগুলি মাপ চাওয়ার জন্য আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। লা ইলাহা
আমিও শুনবো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور ঘুমাই গেছেন গো আসলে তো এইটা ঘুমের টাইম এই সময় যতই চেষ্টা করেন চোখ রাখতে চোখ কই এখন ঘুমাও কথা ঠিক না ঠিক যতই চেষ্টা করেন চোখ ডলাডলি করেন আর চা খান আর ফান খান তখন চোখ আপনি যতই টানেন আপনাকে ঘুম সে টানবেই এটা হলো জাতিগত কি গত কথা বলেন কি গত জাতিগত আপনারা যে বসে আছেন এটা আল্লাহকে মহব্বত করা ছাড়া আর কোনো কিছু নয় কথা বলেন ঠিক না ঠিক আমার মনে হয় 1 লক্ষ টাকা দিলেও কেউ এতক্ষণ বসে থাকতো না একটা তাকবীর দেন তো নারায়ে তাকবীর গুমডা ভাঙ্গা যাক নারায়ে তাকবীর কুরআন সুন্নাহর আলো কুরআন সুন্নাহর আলো নারায়ে তাকবীর الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমার আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা আমি আল্লাহ সৃষ্টি করেছি তোমাদের জন্য মরণ ওয়াল হায়াতা এবং জীবন লিয়াবলুয়াকুম আমি আল্লাহ পরীক্ষা করতে চাই লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি আল্লাহ তোমাদের মধ্য হতে আমি আল্লাহ পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কার আমল সবচাইতে ভালো আল্লাহ কিন্তু আকসারু আমালা বলে নাই কার আমল বেশি আল্লাহ বলে নাই আল্লাহ বলেন আমি আল্লাহ দেখব আহসানু আমালা কার আমল সবচাইতে ভালো সেই জিনিসটা আমি আল্লাহ দেখব ও পৃথিবীর মানুষ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি আমল দাম নয় আমি আল্লাহর কাছে অধিক আমল দাম নয় আমি আল্লাহর কাছে বেশি তাহাজ্জুদ দাম নয় আমি আল্লাহর কাছে বেশি নামাজ দাম নয় আমি আল্লাহর কাছে বেশি ইবাদত বন্দেগী দাম নয় আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল অল্প নেক আমল করো যদি এই নেক আমলটা নিরত হয় যদি এই নেক আমলটা পছন্দর হয়ে যায় অল্প নামাজ পড়ো যেই নামাজটা আমি আল্লাহর নামাজ যেই নামাজের মধ্যে থাকবে খুশু আর খুজু যেই নামাজের মধ্যে থাকবে আমি আল্লাহকে ভয় করে করে যদি নামাজ আদায় করতে পারো আমি আল্লাহকে ডরায়া ডরায়া আমি আল্লাহকে ভয় করে করে যদি নামাজ পড়ো আমি আল্লাহর হুকুম আহকামগুলো যদি তুমি সঠিকভাবে আদায় করো তাহলে সেইটাকে বলা হয় আহসানু আমালা অল্প আমল কিন্তু আমলটা ভালো অল্প আমলটা কি কিভাবে আপনারা বুঝাইতাম আমি একটা এক্সাম্পল দেই এক জায়গার মধ্যে রাখা হয়েছে 1 কেজি মুড়ি আরেক জায়গার মধ্যে রাখা হয়েছে 250 গ্রাম ঘি বেশি কোনটা কম কোনটা
তো ঘুমাই গেছে যারা হেরা কিন্তু কইতে পারতো না। আগামীকাল সকালে যাব হুজুরে উদা কইছে 1 কেজি মুড়ি খাইতাম সানাসুর দিয়া নাকি লবণ দিয়া, এটা কইতে থাম না, কথা কোন ঠিক তবে ঠিক, এই জন্য ঘুমাইলই তো না। 1 কেজি মুড়ি বেশি না 250 গ্রাম ঘি বেশি? কথা কয় না, 1 কেজি মুড়ি বেশি না 250 গ্রাম ঘি বেশি? 1 কেজি মুড়ি বেশি, 250 গ্রাম ঘি কম, কিন্তু সাশ্রয় বলে 250 গ্রাম ঘি খাইতেও কম সময় লাগবো, কিন্তু শরীরে পুষ্টি হবে বেশি। আর 1 কেজি মুড়ি খাইতেও বেশি সময় লাগবো, পুষ্টি হবে, কথা কই না, পুষ্টি হবে কম। তো আমাদের আমল নামার বেশি আমল নামার দরকার নাই, বেশি আমল না করে 250 গ্রাম ঘিয়ের মতো যদি নিরেট আমল থাকে, তাহলে জান্নাত পাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ কিন্তু বেশি আমলের কথা বলছে না, আল্লাহ বলছেন ভালো আমল। কি আমল? ভালো আমল। মুফাসসিরিন কেরামগণ বলে ভালো আমল করতে হলে, আমল যদি ভালো করতে হয় তাহলে 5টা জিনিস লাগে। কয়টা জিনিস লাগে? 5টা জিনিস লাগে। 5টা জিনিস শুনবেন তো ইনশাআল্লাহ। 5টা জিনিস লাগে আমল ভালো হইতে। এর মধ্যে হতে আমি বলবো ইনশাআল্লাহ, আপনারা যদি থাকেন আসবে লোক ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ জীবন দান করছি আগে, মরণ দিছি পরে। কিন্তু আল্লাহ বলছেন উল্টাটা, আল্লাহ বলেন আমি আগে জীবন দান করছি, আমি আল্লাহ আগে মরণ দিছি, মরণ সৃষ্টি করছি আগে, জীবন দিছি পরে। কথাটা কি উল্টা হয়েছে না সঠিক হয়েছে? উল্টা। মানুষ আগে আগে কি জন্ম হয় না আগে মরে? এই কথা বলেন, মানুষকে আগে জন্ম হয় না আর পরে মরে? আগে জন্ম তারপর কি মরণ। কিন্তু আল্লাহ বলতেছে আগে জীবন তারপরে। তাইলে বা হইল না উল্টা হইল? উল্টা বাবু বুঝেন না নাকি? ঘুমের ঠেলে উল্টা বাবু বুঝেন না? হ্যাঁ, উল্টা বাবু কিন্তু না বুঝলে অসুবিধা আছে। হ্যাঁ, উল্টা বাবু বুঝতে হইব আপনার। আল্লাহ বলেন আমি আল্লাহ আগে জীবন দান করছি, মরণ দান করছি, তারপরে জীবন। মুফাসসিরিন কেরামগণ, কয়েকজন মুফাসসিরিন কেরামগণ বলে আল্লাহ তাআলা 3টা কারণে মরণ রে আগে আনছে, জীবন রে পরে নিছে। মরণ এবং জীবন তাকদিম তাখির করার কারণ হলো কয়টা? কথা কই না রে? 3টা। 1 নম্বর কারণ হলো আল্লাহ বুঝাইতে চাইলে আমাদের জীবনটার কোনো গ্যারান্টি নেই। আসেনি? আজকেও আমার মসজিদের মুসল্লি গুনই ভাইয়ের ভাই আব্বাজান রহমত আলী সাহেব মারা গেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গতকালকে জুমার সময় দোয়া করলাম, আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তাহলে জীবনের কোনো গ্যারান্টি আসেনি? এই কথা কই না, জীবনের কোনো গ্যারান্টি আসেনি? এই মাহফিল থেকে যে আপনি বাড়িতে যাইতে পারবেন, আমি যে ওয়াজ করে বাড়িতে যাইতে পারবো, তার কোনো গ্যারান্টি নাই। তাফসীরের কিতাবে মুফাসসিরিন ইকরামগণ বলেন, ও পৃথিবীর মানুষেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাইলেন আল্লাহ মরণকে আগে আনছেন, জীবনকে পরে নিছে। এর মানে আল্লাহ বুঝাইতে চাইল, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন জীবনটাকে কোনো গ্যারান্টি দিয়ে তোমাদেরকে পাঠাই নাই। 60 বছর বাঁচবে তারও কোনো গ্যারান্টি নয়, 100 বছর বাঁচবে তারও কোনো গ্যারান্টি নয়, 200 বছর বাঁচবে তারও কোনো গ্যারান্টি নয়, 5 বছর বাঁচবে তারও কোনো গ্যারান্টি নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন গ্যারান্টিযুক্ত একটা জীবন রাখছি, তার নাম হলো পরকাল। ও পৃথিবীর মানুষ, পরকালের জীবন শুরু হবে আর শেষ হবে না। আল্লামা বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও জগতের মানুষ, জান্নাতের মধ্যে আল্লাহ কতদিন থাকবে জানুনি? বলে হুজুর তো জানি না। জান্নাতের ভিতরে মানুষ কতদিন থাকবে? তখন শ্রোতারা বলে, হুজুর আমরা তো জানি না। তখন উনি বলে, আল্লাহ যতদিন থাকবে জান্নাতে মানুষ ততদিন থাকবে, আবাদাল আবাদ, কখনো আর মরণ হবে না, কখনো আর সে মরবে না, তার চিরস্থায়ী তার জীবন হবে। ওই জীবনটাকে বলা হয় গ্যারান্টিযুক্ত জীবন, যেই জীবনের গ্যারান্টি আছে, কখনো মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিতে চায়, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। ও
ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ মরণ রে আগে এনে তোমাদেরকে বুঝাইলাম। এই জীবনটা, তোমাদের যে জীবনটাকে আমি আল্লাহ দিয়েছি, ওই জীবনের কোনো গ্যারান্টি নাই। ও পৃথিবীর মানুষ, মরণের পরে যে তোমাকে আমি আল্লাহ একটা জীবন দান করব, ওই জীবনটা হলো গ্যারান্টি যুক্ত। এই জন্য আমি আল্লাহ জীবন রে পরে নিলাম আর মরণ রে, এই কথা বলে না, জীবন রে আগে নিলাম আর মরণ রে এই হলো এক। আর বলবো নাকি না, অসুবিধা হইতেছে আপনাদের? 2 নম্বরে হলো ওই আমেরিকা গেলি, বহিরাগত দেশের মধ্যে গেলে আপনার রিটার্ন টিকিট সাথে করে নিতে হবে। কিসের টিকিট? কথা কই না দি, রিটার্ন টিকিট আপনাকে সাথে নিয়ে যেতে হবে। যদি আপনি বাহিরের রাষ্ট্রে যান, পুলিশ আপনাকে ধরে বলবে কোন সময় আইছো? সলমুদ্দি 2 তারিখ আইছি। আজকে কত তারিখ? 26 তারিখ। তুমি যে বাংলাদেশে আবার ফিরা যাইবা, তার টিকিটটা সাথে করে নিয়ে আইছো। তখন যদি আপনি বলেন ওই টিকিট আমি সাথে করে আনতাম কিনা, যেই দিন যাবো ওই দিনে না করুন, আমার কথা কই না। 1 মাসের ট্যুরে আসছি, তো যখন যাবো বাংলাদেশে তখনই না টিকিট করুন, এটাই তো নিয়ম, ঠিক না? কিন্তু বাংলাদেশ থেকে আপনি যাওয়ার সময় আসার টিকিটটা আগে কাটতে হবে। আসার টিকিটটা কি আগে কাটতে হবে। এর মানে হলো যখন আপনি আসার টিকিট আমেরিকার পুলিশকে যখন আপনি দেখাইবেন যে দেখো আমার আসার টিকিট, বাংলাদেশে রিটার্ন যাওয়ার টিকিট আছে, তখন বোঝাইবে ঠিক আছে, কারণ তুমি আমেরিকার বাসিন্দা নয়, তুমি হলো আমেরিকার বাদাইম্মা। এই কথা বলেন ঠিক না বেঠিক? তুমি হলো আমেরিকার বাদাইম্মা। ঠিক তেমনি ভাবে আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরুস সাবিল। আল্লাহর হাবিব বলেন, ও জগতের মানুষেরা, আমি হলাম এই জগতে একটা মুসাফিরের মতো। আমার কোনো স্থায়ী কোনো ঘর বাড়ি কোনো কিছু নাই, আমি হলাম একটা মুসাফির। সুবহানাল্লাহ বলবেন না? এমন মুসাফির, রাস্তার একজন মুসাফির। সুবহানাল্লাহ বলেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত দিয়ে বুঝাইলেন, ও পৃথিবীর মানুষেরা রে, পৃথিবীটা তোমার জন্য তো স্থায়ী বাসিন্দা নয়। পৃথিবীর স্থায়ী বাসিন্দা তুমি নয়, তোমার স্থায়ী বাসিন্দা হল, তুমি হলো স্থায়ী বাসিন্দা হলে জান্নাতের। ও পৃথিবীর মানুষ, তোমার আব্বা যেরকম পৃথিবীতে থাকতে পারে নাই, তোমার দাদা যেরকম পৃথিবীতে থাকতে পারে নাই, তোমার নানা যেরকম পৃথিবীতে থাকতে পারে নাই, তোমার পূর্বপুরুষেরা আদম নবী যেরকম পৃথিবীতে থাকতে পারে নাই, ঈসা নবী যেরকম পৃথিবীতে থাকতে পারে নাই, মূসা নবী যেরকম পৃথিবীতে থাকতে পারে নাই, এই পৃথিবীর সকল মানুষ হলো বাদাইম্মা, সকল মানুষ হলো মুসাফির, কেউ দুনিয়াতে থাকবে না। আর আখিরাত হলো মানুষের স্থায়ী ঘর। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত দিয়ে বুঝাইলাম, এই দুনিয়াটা তোমাদের জন্য চিরস্থায়ী নয়। এই দুনিয়াটা তোমাদের জন্য আসল বাড়ি নয়। আসল বাড়ি হলো কবর, আসল বাড়ি হলো হাসর, আসল বাড়ি হলো তোমার জান্নাতে। আমি আল্লাহ এই জিনিসটা তোমাদেরকে বোঝানোর জন্য আমি আল্লাহ বললাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহু আকবার। আর একটু আসতে বলেন আল্লাহু আকবার। এই হলো 3 নম্বরে হলো আল্লাহ যে বলছেন মরণ আগে জীবন পরে। আসলেই মরণ আগে জীবন পরে, আসলেই মরণ আগে জীবন পরে। আচ্ছা বলেন তো দেখি, আমরা যখন মার পেটে নাপাক একটা বস্তু ছিলাম বাবার পৃষ্ঠদেশে, তখন কি আমাদের জীবন ছিল? এই কথা কই না, তখন কি আমাদের জীবন ছিল? আল্লাহ তাআলা সেই আয়াতের ব্যাখ্যায় এই আল্লাহ তাআলা নিজেই বর্ণনা করি, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইনা
ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান। ঠিক না হুজুর? আল্লাহ বলেন, তোমরা কিভাবে অস্বীকার করো আমি আল্লাহকে, অথচ তোমরা ছিলে মৃত। অথচ তোমরা ছিলে কি? মৃত। এক ফোঁটা পানি ছিলে, তার কোনো জীবন ছিল না, তার মধ্যে কোনো বাসা ছিল না, তার মধ্যে কোনো তোমার নাম ঠিকানা কোনো কিছু লেখা ছিল না। আমি আল্লাহ ফাআহইয়াকুম, তোমাকে তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ কি করলাম? জীবন দিলাম। ফাআনফাখা ফীহি, ফেরেশতা গিয়ে সেটা ফু দিছি। ফু দেওয়ার সাথে সাথে আপনি আমার ভিতরে রূহ আইছে। সুবহানাল্লাহ ভিতরে না, যেরকম বেলুন দেখেন না, বেলুনের মধ্যে যখন আপনি ফু দেওয়া হয়, ফু দেওয়ার সাথে সাথে বেলুনের ভিতরে, বেলুনটা এতক্ষণ ছিল মুর্দা, এতক্ষণ কি ছিল? মুর্দা। এখন যখন ফু দিলেন আপনি, ফু দেওয়ার পরে দেখবেন যে বেলুনটা এখন লড়ে। কথা কই না, বেলুন কি এখন লড়ে? ঠিক তেমনি ভাবে আমি এবং আপনিও মার পেটে তখন কি করি? লড়াচড়া শুরু করে দিই। সুবহানাল্লাহ কইতেন না? ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কোন জায়গায় বলেন ইলাইনা তুরজাউন। আমি আল্লাহ, এর উপরে তোমাদেরকে জীবন দিলাম। আমার আল্লাহ বুঝাইতে চাইলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ তোমাদেরকে মৃত থেকেই জীবন দান করছি। সুবহানাল্লাহ। তিনটা ব্যাখ্যা হয়ে গেল। তাইলে যেহেতু এই জীবনের কোনো গ্যারান্টি নাই, তাহলে আমরা মনে হয় আরো কয়েক হাজার বছর বাঁচবো। হ্যাঁ, কি বলেন? আমরা কি আরো কয়েক হাজার বছর বাঁচবো? না অতি অল্প সময়, অতি অল্প সময় হায়াত পাইয়া সোনা তোলার অনেক মানুষ আছে। দেখবেন যে সকালবেলা তাসবিহ পড়তে পড়তে দৌড়াইয়া যায়, যাওয়ার পরে গিয়ে আরেকজনে ওই সলিমউদ্দিন কাহা আপনার একটু আগে সার দিছিল, পানি দিয়া সার দিয়া সুন্দর করে গাইছে। এ আস্তে করে বিকালবেলা যাইয়া আপনার এই লাড়ি দিয়া গুতা দিয়া লাড়ি দিয়া, বুঝছেন না, আইলের ভিতর দিয়ে সেটা গুতা দিছে যেন ও মালিকের টেন না পায়। হ্যাঁ, আপনার এর মনে করেন আইলের ভিতর দিয়ে গুতা দিয়ে আপনার তার সারের ফানিটা সার রাইতে বাইতে বাইতে সোয়াইতে আস্তে আস্তে কইরা পরের দিন সকালে করিমউদ্দিন চাচার ক্ষেতের মিটাইয়া পড়তে। কথা কোন ঠিক না? ঠিক। এখন এই সলিমউদ্দিন কাহা দৌড়ে পরের দিন সকালে ফজর নামাজ পড়ে গিয়া দেখে তার ক্ষেত্রে এক ফোঁটা পানিও নাই। এই কথা কোন ঠিক না? ঠিক। আরে পানি গেল কইরে গিয়া দেখে করিম চাচার ক্ষেত, করিম চাচার ক্ষেত। করিম চাচার ডেকে নিল, আমি কেমনে কমু? কার হামনা ডোলা করে দিছে। হ্যাঁ, কথা কোন ঠিক না? ঠিক। কাকড়া ডোলা করে দিছে, মনে হয় ছিদ্র করে দিছে, এই জন্য এই অবস্থা। নাউজুবিল্লাহ কইতেন না? এই সামান্য হায়াত পাইয়াই যে আমাদের এই অবস্থা হয়ে গেছে, তাহলে যারা 200 বছর, 250 বছর, 500 বছর, 450 বছর, 1000 বছর হায়াত পাইছে, তাদের কি অবস্থা? ভাইও একটু চিন্তা করে নাও। যদিও আমরা মাঝে মাঝে দুঃখ পাইলে ডাক দেই আজরাইল, ডাক দেই মরণ দেই, কিন্তু মরণ যেদিন আইব সেদিন আমরা বুঝবো মরণ কাকে বলে, কত প্রকারও। কথা কই না রে? মরণ কাকে বলে, কত প্রকারও কি কি। এক লোকে বাইতুল্লাহ হজের মধ্যে গিয়ে কাবা ঘরের গিলাফে দিলা সভাপতি সাহেব কইছে, আল্লাহ আমার তুই মক্কা শরীফে মরণ দিও। মক্কায় মরতাম, মক্কা ফজিলত। এই দোয়া টোয়া করে কিছুক্ষণ পরে যখন তাবুতে গেছি, যারা হজে হাজির সাহেব আছে এরা কিন্তু তাবুটা নাই, অনেক তাবু আছে। তাবুতে যখন গেছে শুরু হয়েছে বালু ঝড়, বৃষ্টি। নাতি কো, দাদা দোয়া কবুল হয়েছে, তাড়াতাড়ি প্রস্তুত হন। দাদা কো, কি দোয়া কবুল হয়েছে? ওই দেখেন না বালু ঝরাইতেছে। আপনি যে দোয়া করছিলেন মক্কায় মরার লেগে, আল্লাহ মনে দোয়াটার সাথে সাথে কবুল করছে। দাদা মুচকি আসি দিয়ে, আরে এই বছর না তো, আগামী বছর যদি সুযোগ পাই তখনের কথা কইছি। তাইলে বোঝা গেল মরতে কেউ চায় না। আরেক বুড়া মানুষ রাগ করতেছেন নাকি? আরেক বুড়া চাচায় এই দুনিয়ার কত মানুষ চইলা গেল, আজরাইলকে আমারে দেখে না, আজরাইলকে আমারে দেখে না।
আল্লাহ আজরাইল করিমুদ্দির লোক একটু দেখা করে আসেন, তার বেশি শখ মরত আর তোমারে দেখতো, তুমি একটু দেখা দিও। তো করিমুদ্দিন সাহা যখন খুচুট খাই পড়ে গেছে, নিচে মাথা নিচে চলে গেছে না, উপরের দিকে মাথা উঠায় দেখে ও মাই গো, এত বড় চেহারা আর এত বড় দুইটা ফা, জমিনে দুইটা ফা আর আসমানে দেখা যায় যেন মাথা না। আসসালামু আলাইকুম চাচা, আপনি কেডাও? চাচা করো না, ডরে বেড়া মনে করে চাচা রেখেছি। চাচা আপনি কে? আমি চাচা না, তুমি যে আমার বুলাও প্রতিদিন ডাকো, আমি বললাম সেই জমের আজরাইল। জমের আজরাইল কিসের জন্য ডাকছেন কোন রেডিও? যখন কইছি চাচা তো চাচাই, বুদ্ধি আছে তো, ডাক দিয়ে বাতিজা এই গভীর জঙ্গলে আমার বোঝাটা পড়ে গেছি, মাথায় তোলার মতো কোনো মানুষ পাইতেছি না, তোমার খুঁজতেছি, মাথার বোঝাটা উঠাই দিতা। আজরাইল গো, এটা বুঝি আমার কাম, তোমার মাথার বোঝা আমি উড়াই দেওয়ার লেগে। আর যদি দেখেছে তুমি আমার ডাক দাও, তাহলে কিন্তু আর ফিরাই থয়ে দিতাম না, সিগন্যাল একটা দিয়ে গেলাম। বোঝা গেল মানুষ যতই মরণে ডাকুক, মরণ যখন কাছে আসবে তখন আর উস থাকবে না। আরেকটা ঘটনা কইতাম নাকি আপনাদের গুমডা বাঙ্গানোর লেগে আর কি, রাত তো 3টার উপর হয়েছে কেনা। শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি ঘটনা লিখছি, এক মহিলা দেখবেন মাগরিবের সময় হইলে এমন একটা উরুস্তরি, যেই বাচ্চা জিন্দিগিতে না কান্দে ওই বাচ্চা দেখবেন যে কাকা শুরু করে, ঠিক না? ওই বাচ্চাও কান্দে, বাচ্চার ফাও দোয়াই দো, মুখ দোয়াই দো, এদিকে ওই বাচ্চা কাঁদে, ওইদিকে আশ করে কা মুরগা করে ফা ফা। ছাগল গরু থাকলে তো মনে করেন আসি, হ্যাঁ, একটার মশারি টানাই দাও, এই কয়েল ছাগলের গোয়ালে মশারি দেও, কয়েল দাও, আর ওইদিকে আছে হাঁস মুরগা, তো মনে করে কাকা করতে করতে বাড়ি উঠে দিচ্ছে। আর এমন একটা অবস্থা, ওইদিকে মাকড়ি প্রাধান দিচ্ছে, এদিকে বাচ্চা কাঁদতে, আর ওইদিকে মহিলা আল্লাহ আমার মরণ দাও, আর থেকে লাভ নাই জিন্দিগিতে, আল্লাহ আর থেকে লাভ নাই। এই হেতের এই গোলামের গরো আয়াসের আমার জিন্দিগি দেখ তেনা তেনা গেছে, আমি আর বাঁচতাম চাই না, তুমি আমার মেরে দাও। এরকম দায়িত্ব মহিলা আছে না নাই? কথায় কথায় স্বামীরে বলে গোলামের গড়ে গোলাম। এটা তাদের অভ্যাস হয়েছে, আসা রাগ করে নাও, এর অভ্যাস ভুলি। তো মাগরিবের নামাজের পর তো একটু অন্ধকার হয়ে যাবে না, কি কোন অন্ধকার হয় না নি? অন্ধকার হয়েছে, এইদিকে হালের বলদ রেছে বাতের মার দিছিল আর বসে দিছিল খাওয়ার লেগে, এটা মজা পাইয়া খাইতে 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 মনে করেন শিং ডেক্সির ভিতরে নিয়ে গেছে। শিং কি ডেক্সির ভিতরে নিয়ে গেছে? আচ্ছা বলেন তো দেখি, ডেক্সির যে তলাটা তলি কি কালো থাকে না সাদা থাকে? কালো। এখন খাওয়া যখন শেষ হয়েছে, মাথা যখন উঠাইতে দিয়েছে, এখন তার শিং বাইরে না, এখন তো তার মাথা আরো গরমে গেছে। এখন সহে মহে আর রাস্তাটা দিকা এইভাবে গড়র করে মনে করি দূরে দিছে এক শালিয়ে দড়ি মরি ছিঁড়া, মহিলা যেই ঘরে থাকে ওই ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়েছে। মহিলা অন্ধকারে ছায়া দেখে ও মা গো, এদিকে কালা আগা মাথা সব শুধু কালা আর কালা দেখা যায়। এটা মনে হয় আমি যে আজরাইলে ডাকছিলাম, ওই আজরাইল ছাড়া আর কেউ। মহিলা বলে আজরাইল ভাই, রোগী কিন্তু আমি না, রোগী হলো আমার পাশের ঘরের মানুষ। তার মানে বুঝাইতে চাই যে আমি মরতাম, আরে অত দূরে যাই লাভ কি, আরো কাছে যাই। পয়গম্বর নবী আমরা আব্বা আদম আলাইহিস সালাম, আমরা আব্বার নাম কি? আদম আলাইহিস সালাম। আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ আলমে রূহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, প্রভু ও আমার আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ গো আমি আমার উম্মতকে দেখতে চাই, আমার সন্তানগুলোকে আমি একত্রে দেখতে চাই। হ্যাঁ প্রভু, আমার সকল সন্তানগুলোকে কি একত্রিত তুমি আমাকে দেখাইতে পারবে? আল্লাহ বলে বালা, আল্লাহ বলে হ্যাঁ অবশ্যই আমি দেখাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যত উম্মত দুনিয়াতে, যত মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহ
আল্লাহ রাব্বুল আলামিন সকলের রূহগুলোকে যখন একত্রিত করবে, আদম আলাইহিস সালাম এমনি তাকায়া দেখবে সকলের রূহের মাঝখানে আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর ফুটে ফুটে একটা বাচ্চা দেখা যায়, বালক দেখা যায়। আদম নবী দেখে দেখে বলে, প্রভু এত সুন্দর, এত সুন্দর বাচ্চাটাকে, এই বাচ্চাটাও কি আমার সন্তান, আমার সন্তান নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম এটাও তোমার সন্তান, তবে এটা সাধারণ কোনো মানুষ নয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর পরে এই সন্তানটাকে আমি আল্লাহর পরে এই মানুষটাকে আমি আল্লাহ সকলের উপরে সম্মান দান করেছি। এমনি আমার আদম, এমনি আদম আলাইহিস সালাম আল্লাহকে বলে, প্রভু এত সুন্দর ফুটফুটি বাচ্চাটার বয়স কত হবে, তার হায়াত আপনি কতদিন দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনার হায়াত মাত্র 63 বছর, উনি আর কেউ নয়, আপনি এবং আমার নবী, আখির নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন। চিল্লাই একসাথে বলেন না আল্লাহু আকবার। আদম নবী বলে, প্রভু মানি না, এত সুন্দর বাচ্চাটা মাত্র 63 বছর বাঁচবে, আমি মানি না। বাবা হিসাবে আমার আবদার হলো তার হায়াতটুকু বাড়ায় দেওয়ার জন্য। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, হায়াত মউত কলম দিয়ে লেখা হয়ে গেছে, জাব্বাল কলমও শুকায় গেছে, কলমের কালিও শুকায় গেছে, কলমও শেষ, কলমের কালিও শেষ হয়ে গেছে। হায়াত আর বাড়ানো যাবে না, মরণ যার যখন হবে তখনই হবে। এমনি আদম নবী আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে ডেকে বলে, প্রভু এই বাচ্চাটার প্রতি আমার বড় দরদ লেগে গেছে, মায়া লেগে গেছে, আমার হায়াত আপনি কতটুকু দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম রে, তোমার হায়াত আমি আল্লাহ 1000 বছর আমি আল্লাহ দান করেছি। এমনি আদম নবী দয়া মায়ার বাসা দিয়ে বলে, আল্লাহ গো, আমার বয়স যদি 1000 বছর হয়, আমার হায়াত থেকে এই সন্তানটাকে আমি 500 বছর জীবন দান করলাম। কয়শো বছর? আদম নবীর আছে কয় বছর? কথা কই 500 গেলে 1000 থাকে, এই আপনার হিসাব করে দিয়েন মানুষের ঘুমের ঠেলাই হিসাব ভুলে গেছে। যাই হোক 500 গেলে গার থাকে কত? 500। আদম নবীর বয়স যখন 500 বছর হয়ে গেল, আজরাইল এসে আদম নবীর সাথে সাক্ষাৎ। কয়শো বছর? হায়াত শেষ না শুরু? কার শেষ? আদম নবীর। ওগো আল্লাহর পয়গম্বর আদম সফিউল্লাহ, সোজা হয়ে আপনি শুয়ে যান। কেন গো? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার রূহটা নিয়ে যাওয়ার জন্য। ওগো আদম সফিউল্লাহ, আর 1 সেকেন্ড সময়ও আপনার নাই। কেন? মাত্র 500 বছর আমার গেছে, আরো আছে 500 বছর আমি বাঁচবো। এমনি জিবরাইল আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর আদম, আপনি কি ভুলে গেছেন? ওই যে রূহের জগতে আপনি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে 500 বছর আপনি জীবন দান করেছিলেন। যদি জীবন দান না করেন তাহলে আপনি এখন আরো 500 বছর আপনি বাঁচতে পারবেন। আর যদি আপনি আপনার কথায় বহাল থাকেন, এই মুহূর্তেই আপনার মৃত্যু হয়ে যাবে। এমনি আমার এবং আপনার পিতা আদম নবী মুস্কি হাসি দিয়ে বলে, এটা তো আমি এমনি কইছিলাম। আদম নবী কই, এটা তো আমি এমনি কইছিলাম। তাহলে বোঝা গেল আদম নবীও মরতে চায়। তাহলে বোঝা গেল মরণ থেকে যতই পারলা, আর মরণ থেকে আমরা যতই কথা বলি, কেউ মরতে চায়। যখন মরণ এসে যাবে তখন ভাই বুঝবো মরণ কত প্রকার, কি কি একটু বলবো। আপনাদের কষ্ট হইতেছে না তো? একটু বলি, আপনাদের কোনো কষ্ট হবে না তো? মরণ যে কত কষ্ট হবে, সাকরাত যে কত কষ্ট হবে, যখন শুরু হয়ে যাবে
তখন বুঝবো সাকরাতের কষ্ট কত হয়, কেমন হয়, মৌতের কষ্ট কিরকম হয়। এই যুবক ভাইরা যারা এখানে দাঁড়ায় আছেন, বসে যান তো, আসেন তো আপনারা, আসলে সুন্দর হয়। প্লিজ যুবক ভাইদেরকে রিকোয়েস্ট করে বলতেছি, টাইম অ্যান্ড টাইট ওয়াইট ফর নন। সময় এবং নদীর স্রোত কাহারও জন্য বসে থাকে, আজকের পর থেকে এই সম্মেলন আর পাওয়া যাবে। সময় নদীর স্রোতের নেই, বহে চলে নির্বদি। সময় যাইতেছি যাইতেছি, হায়াতের সময় চলে যাইতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটি কবরের পাশে দিয়ে যখন যাইতেছিলেন, এমনি ঈসা নবী তাকায়া দেখে এত লম্বা একটা কবর। ঈসা নবী এত লম্বা কবর আর জীবনে কখনো দেখে নাই। ঈসা নবী কবরটা দেখার পরে আশ্চর্যান্বিত হয়ে গেলেন, এত সুন্দর কবর, এত লম্বা কবর আমি আর জীবনে দেখি নাই। ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের পাশে দাঁড়ায়া কুম বিইذনিল্লাহ যখন বললেন, কুম বিইذনিল্লাহ বলতে দেরি হয়, কবরের ভিতর থেকে 60 হাত লম্বা হযরতে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম লাফ দিয়ে জিন্দা অবস্থায়, জীবিত অবস্থায় দাঁড়ায় গেলেন। এমনি সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা নবীকে সালাম দিয়ে বলেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আপনি আমাকে কেন জীবিত করলেন? ঈসা নবী বলে, আপনার পরিচয় দেন। এমনি সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও আল্লাহর পয়গম্বর ঈসা, আমি হলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, আল্লাহর পয়গম্বর সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার বলবেন না? ওগো আল্লাহর পয়গম্বর ঈসা নবী তাকায় দেখে সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতেছে। সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম থরথর করে কাঁপতেছে। আর সাম নবী শরীরের যত পশমগুলো ছিল, মাথার চুল পেকে গেছে, দাড়ি মুবারক পেকে গেছে, দাড়ি মুবারক নয়, শরীরের সকল পশমগুলো পর্যন্ত পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ওগো আল্লাহর পয়গম্বর সাম, আপনার শরীরের সকল পশমগুলো পেকে গেছে, আপনি কি বৃদ্ধ অবস্থায় যা মৃত্যুবরণ করেছিলেন? না, বৃদ্ধ অবস্থায় আমি মৃত্যুবরণ করি নাই। ও আল্লাহর পয়গম্বর, আমি যখন মৃত্যুবরণ করি আমার শরীরের একটা পশম পর্যন্ত পাকে নাই, সবগুলো ছিল কাঁচা কাঁচা, সুন্দর কালো কালো মাথার চুল কেশগুলো ছিল, দাড়িগুলো আমার কালো ছিল, আমার দাড়ি পর্যন্ত পেকে গেছে। ও আল্লাহর পয়গম্বর, আমার কাছে যখন আজরাইল এসেছিল, আজরাইলের ভয়ে আমার মাথার চুলগুলো পেকে গেছে। আল্লাহর পয়গম্বর ঈসা নবী বলেই, রে ভাই শাম, আপনি হলেন একজন আল্লাহর পয়গম্বর, আপনি মরণ রে তো বই পান কি? মরণ রে তো বই পান কি? সাম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেই, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, আপনার সাথে তো এখনো মরণ আজরাইলের মোলাকাত হয় নাই। আজরাইলের মোলাকাত হইলে আপনি বুঝতে পারবেন মরণ কাকে। ওগো আল্লাহর পয়গম্বর ঈসা, মরণ এত কষ্ট, মৃত্যুর যন্ত্রণায় এমন হয়ে যাবে, এত কষ্ট। একটা বকরিকে যদি একটা নেই, জীবিত অবস্থায় যদি একটা বকরিকে জিন্দা অবস্থায় যদি একটা টান দিয়ে গলা পর্যন্ত তার চামড়াটাকে আনা হয়, আরেকটা টান দিয়ে যদি নাভি পর্যন্ত আনা হয়, আরেকটা টান দিয়ে যদি একেবারে চামড়াটা ছেলে দেওয়া হয়, চামড়া ছেলানোর পর জিন্দা বকরিটার শরীরের মধ্যে লবণ ছিটা দিয়ে দিলে যেমন কষ্ট হবে, আজরাইল যখন হাত দিবে ইয়ার চাইতে লক্ষ কোটি গুণ বেশি কষ্ট হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি এবং জীবনও সৃষ্টি, কথা কই না, এবং জীবনও
সৃষ্টি করেছি। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও শুধু আকাশ পানেল পালাও সেটাই লাগায়া সিঁড়ি। আকাশ পানে সিঁড়ি লাগাইয়া যদি আমি এবং আপনি ওখানে চলে যাই, এর পরেও মরণ থেকে বাঁচার কোনো উপায় আছে কি ভাই? বলেন আছে কি? সুলাইমান পয়গম্বরের কাছে এক লোকে আয়েশা বলল, হুজুর আমার একটা উপকার করতে হবে। কি উপকার? আপনার অধীনে তো বাতাস, আপনি বাতাসকে বলেন আমার এমন জায়গায় নিয়ে যাইতে যেখানে আজরাইলের জীবনের সন্তান পাইতো। সুলাইমান নবী মুসকে মুসকে আসে, কারে কি করে আজরাইল পাইতো না তার এমন জায়গায় নিয়ে যাওয়ার জন্য, তার বিশ্বাসটা তাকে নিয়ে যাওয়া হলো। আর বাতাসকে বলে, বাতাস ওনাকে নিয়ে যাও এমন জায়গায় রাখবা যেখানে কেউ তারে দেখে না, জঙ্গলে কোনো মানুষও নাই, কিচ্ছু নেই, ওখানে নিয়ে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাতাসটাকে ওই জায়গার মধ্যে নিয়ে গেলেন। ওখানে যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে এখন বাতাস তাকে রাখতে দেরি হয়েছে, এমনি তাকায় দেখি একজন লোকে গিয়ে তাকে গিয়ে সালাম দেয়, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। গভীর জঙ্গলের মধ্যে যদি আপনার কেউ সালাম দেয়, আপনি জুতা মোজা লইয়া দুধ দিতেন না? আরে কি আমি আইলাম বাতাসে একলা, তে লোকে কে, আপনার পরিচয় কি? তখন বলতেছি আমি হলাম তোমার মালাকুল মউত আজরাইল। সুবহানাল্লাহ বলবেন না? মৃত্যুর জন্য এই মুহূর্তে প্রস্তুতি গ্রহণ করো, এখনই তোমার মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরণ থেকে যতই পালানোর চেষ্টা করি, মরণ থেকে কি আমরা কেউ পালাইতে পারবো? এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া, কই তোমাকে। আমার সাথে পারবেন না বলতেন? এই পারবেন তো? এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া, বলেন মিনতি করিয়া, কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া, কই তোমাকে। মিনতি যতই করেন আজরাইল কখনো ফিরবে? আসমান জমিন চেহারা তোমারও ভয়ে কাঁপছে মৌতের ডরে রে, মিনতি করিয়া কই তোমাকে। এবারের মতো ফিরে যাও আজরাইল মিনতি করিয়া, কই তোমাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যুর সাকরাত থেকে হেফাজত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমল করতে হবে, যদি ঈমানকে পরিপূর্ণ করেন, আমলকে যদি পরিপূর্ণ করেন, তাহলে আল্লাহ তাআলা মৃত্যুর সময় আপনি এবং আমার জন্য 500 রহমতের ফেরেশতা পাঠাইবে না। সুবহানাল্লাহ। কাল্লা বাড়ি গিয়ে কাজা করেন, একসাথে বলেন সুবহানাল্লাহ।
আগামীকাল বাড়ি থেকে কাজা করেন না, সব এখানে রেখা যান। কারণ হইলো আমরা ওয়াজ আর বাড়িতে নিই না, ওয়াজ ফ্যানেলে রেখা যাই। এই কথা কোন ঠিক না ঠিক? আমরা ওয়াজ আর বাড়ির নেই না। দাদা আর নাতি দুইজনে যাইতেছি, হঠাৎ করে তাকায় দেখি নাতির কাপড় ভিজে গেছে, মাঝখানে খাল, নাতি কাপড় ভিজে চলে গেছে, কিন্তু দাদার লঙ্গি ভিজছে না। দাদার লঙ্গি ভিজে নাই। নাতি কো দাদা আপনি কি কেরামতি দেখাই আইছেন নাকি? কেমনে আইছেন? ও কোমা আস্তে আস্তে পানিতে নেমে আর কাপড় উপরের দিকে উঠে, বুঝেন না? হ্যাঁ, কাপড় যতটুকু, পানি যতটুকু, লঙ্গি যতটুকু। পানি যদি গলা পরিমাণ হয়, লঙ্গিও গলায়। তো নাতিকে দাদা হুজুর তো বলছিল যে হাঁটুর উপরে কাপড় তোলা পুরুষের জন্য হারাম না জায়েজ। এই কথা বলেন, হারাম না জায়েজ? হারাম। তাহলে আপনি যে এই কামটা করলেন কেমনে? আমি তো কাপড় ভিজে গেছে আমার। তখন নাতি বলতেছে, দাদা বলতেছে, শোনো আজকে তুমি একদিন গিয়ে এই ওয়াজ বাড়িতে লইছো, অথচ আমি তো আজকে 80 বছর ধরে ওয়াজ শুনি, কিন্তু ওয়াজ কোনোদিন আর হালের এফার আনি না। খালের এফার আর ওয়াজ আনি না। আমি ওয়াজ রাইখা আসি খালের উপরে। এখন আপনারা কি খালে এখানে রাখবেন না ওয়াজ বাড়িতে নেবেন? এই কি যেন বলতে চাইছিলাম, মনে আছে আপনাদের? মনে নাই? কি বলতে চাইছিলাম মনে আছে? আমি ভুলে গেছি, তো আপনারা কি কমো? মরণ থেকে যতই পালান, মরণ থেকে আর পালানো সম্ভব না। আজরাইলে ঘুষ দিলে কাম হবে না। এই কথা বলেন, আজরাইলে ঘুষ দিলে কাম হবে না। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর উম্মতেরা রে, মরণের সময় যখন শুরু হয়ে যাবে, সাকরাতের সময় যখন শুরু হয়ে যাবে, এমন একটা পরিস্থিতি শিকার হবে, মরণের সময় যখন গলায় আসবে রে, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে যারা নাকি আহসানু আমালা, ভালো আমল যারা করবে, যাদের আমল হয়ে যাবে ভালো, যাদের নামাজ হয়ে যাবে ভালো, যাদের রোজা হয়ে যাবে ভালো, যাদের সদকা হয়ে যাবে ভালো, যাদের কুরবানি হয়ে যাবে ভালো, যাদের হজ হয়ে যাবে ভালো। হাজি সাহেব ডাকবে এই জন্য হজ করে নাই, নামাজি বলবে এই জন্য নামাজ পড়ে নাই, সদকা কারণে ওয়ালা বলবে, দানবীর বলবে এই জন্য দান করে নাই। একমাত্র কেবলমাত্র আহসানু আমল করেছে, নেক আমল করছে, ভালো আমল করছে, ওই সমস্ত মানুষের নেক আমলের সুগন্ধিগুলো আজরাইলের নাকে পর্যন্ত যায়। আজরাইলের নাকে পর্যন্ত ওই নেক আমলের সুগন্ধিগুলো যায়। আজরাইল যখন সময় হবে আপনাকে এবং আমাকে নেওয়ার সময় যখন হয়ে যাবে, আল্লাহর পয়গম্বর বলে ওই যে নেক আমল আহসান ওয়া আমালার সুগন্ধিগুলো আজরাইলের নাকে যাইতো, আজরাইল বুঝতে পারতো ওই লোকটা নেককার, ওই লোকটা ছিল নেককার। এই জন্য আজরাইল আসার সময় 5 জন আসার সময় 500 রহমতের ফেরেশতা সাথে করে নিয়ে আসে। আজরাইল জান্নাতি রেশমি রুমাল নিয়ে, জান্নাতি আতর এবং ডান হাতের মধ্যে জান্নাতের একটা ছবি নিয়ে আজরাইল ওই মুমূর্ষু ব্যক্তির কাছে আসবে, যার আমল হলো আহসানু আমালা, ভালো আমল। তার কাছে এসে আজরাইল বলবে, ও আল্লাহর গোলাম, এই যে তাকায় দেখো এটা কি জান্নাত, এখানে কি বাগান ফলমূল দেখা যায়, শুধুই মাত্র জান্নাত, শুধুই মাত্র ফল আর ফল, শুধুই মাত্র জান্নাতি হুর গিলমানগুলো এখানে ঘোরাফেরা করতেছে, শুধুই মাত্র হুর গিলমানেরা এখানে চলাফেরা করতেছে। এত সুন্দর নারী, এত সুন্দর বাড়ি জীবনে দেখি নাই। জান্নাতের ভিতরে যখন তার মনটা আকর্ষণ হয়ে যাবে, এমনি তাকায়া দেখবে জান্নাতের মধ্যে এত সুন্দর হুরি গিলমানগণ দৌড়াদৌড়ি করতেছে, খেলাধুলা করতেছে। এমনি আজরাইল বলবে, ভাই রে, ও সোনাতলা এলাকার ভাই, ও আব্দুর রহিম ভাই, এই যে ঘরটা দেখুনি? বলে হা, ওই ঘরটার মধ্যেই তো তোমার বাসস্থান, এটাই আমার বাসস্থান। হা, এটাই যদি আমার বাসস্থান হয় আমি কি এই ঘরের ভিতরে ঢুকতে পারবো? বলে ঢুকো। ওই যে ঘরের ভিতরে যাও, জান্নাত ওই দিকে দেখাবে, আর আরেক হাত দিয়ে ফেরেশতা আজরাইল ওই দিকে রূহটা বের করে ফেলবে। ওই জান্নাতি আহসানু আমালাওয়ালা ব্যক্তিটা টের পাবে না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন
আলামিনকে ডেকে ডেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবী, তাই যদি হয় মৃত্যুর যন্ত্রণা যদি তাই এত বড় হয়, তাহলে মুমিনেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে, কাফেরেরও কি মৃত্যুর যন্ত্রণা হবে? এমনি আয়েশা এমনি বিশ্বনবী বলে, ওগো আয়েশা, মুমিনের মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে পরিণত হয়ে যাবে। আল্লাহু আকবার। মুমিনের মৃত্যুর যন্ত্রণাটা আর মৃত্যুর যন্ত্রণা থাকবে না, আনন্দে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, ও ভাই শোনা, তোরা এলাকার বাইরে মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনার আমলটা আহসানু আমল না হয়, আল্লাহর পছন্দনীয় আমল যদি না হয়, আপনার কোন গুনাহের ময়লাগুলো, গুনাহের দুর্গন্ধগুলো ওই আরশে আজিমে, আল্লাহর আরশে আজিমে ফেরেশতা আজরাইলের কাছেও যাবে, আজরাইলের নাকের গোড়ায়ও যাবে। আপনার যখন মউতের সময় হয়ে যাবে, ওই আপনার মরণটাকে, রূহটাকে নেওয়ার জন্য জাহান্নাম থেকে 500 জাহান্নামের গজবের ফেরেশতা নিয়ে আসবে। আজরাইলের হাতের মধ্যে বড় বড় আংটা থাকবে, বড় বড় আংটা থাকবে। আল্লাহর নবী বলে, আজরাইলকে দেখানোর সাথে সাথে মুমূর্ষু ব্যক্তির তার রূহটা, তার জিহ্বাটা যেন বের হয়ে যাবে। এমনি আজরাইল এসে তার সাকরাত শুরু করে দিবে। সাকরাতটা শুরু হবে পায়ের নখের বুড়া আঙ্গুলের, বড় আঙ্গুলের মাথা থেকে শুরু হবে। ওই মাথার মধ্যে একটা 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 করে পেরেক মারতে থাকবে, আর উপরের দিকে উঠতে থাকবে, উপরের দিকে উঠতে থাকবে। এইভাবে আস্তে আস্তে করে শরীরের 360টা জোড়ার মধ্যে রূহটা দৌড়াদৌড়ি শুরু করে দিবে, দৌড়াদৌড়ি শুরু করে দিবে, রূহটা দৌড়াদৌড়ি শুরু করে দিবে। এমনি আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল আরো যত পারো বদকারকে শাস্তি দাও। আজরাইল আবার এক হাতের মুষ্টিতে এরকম ভাবে থাবা মেরে যখন রূহটাকে নিয়ে আসবে, মুখ দিয়ে যখন রূহটা বের হবে, আল্লাহর নবী বলে তার 360টা জোড়া ঠাস ঠাস করে ছিঁড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে এমন অবস্থা হবে রে। ওই মৃত ব্যক্তির শরীরটা এমন হবে যেন তার শরীরটার প্রত্যেকটা পার্টস এমন হয়ে যাবে, গাড়ির চাকার মধ্যে পড়ে পিছলে মানুষের শরীরটা যেরকম হয়ে যায়, ইয়ার চাইতে কোটি গুণ বেশি ক্ষত বিক্ষত হয়ে যাবে ওই ব্যক্তির লাশটা। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এই জন্য আহসানু আমালা করতে গেলে মুফাসসিরিন কেরামগণ বলেন 5টা গুণ লাগবে। কয়টা গুণ? আচ্ছা আপনারা বলেন দেখি, ভালো আমল না বেশি আমল? এই যুবকরা বলেন না যে ভালো আমল না বেশি আমল? ভালো আমল হইতে গেলে 5টা গুণ লাগবে। কয়টা গুণ? এই চোখ একেবারে লাল আগুনে লুটকের মতো এসে কেউ আবারই বাবা আমার দিয়ে একটু কমছে, ডরাইতেছে আপনারা চোখ দিকে যে অবস্থা। ঘুম তো আসবেই, এটা স্বাভাবিক। বক্তারা সহ ঘুম নাই, ঠিক না? এখন যদি আমি আপনাদের পর্দায় থাকতাম, আপনারা যে উঙ্গাইতেছেন এইভাবে যদি আমি বসে বসে উঙ্গাইতাম, তাহলে মনে করুন শ্রোতা থাকতো। হ্যাঁ, আমার গাড়ি ভাড়া তো দিল সবাই সব করলে এই হুজুরের গাড়ি ভাড়া মায়। হ্যাঁ, কথা কোন ঠিক না? ঠিক। আহসানু আমালা করতে গেলে গুণ লাগবে কয়টা? 5টি গুণ লাগবে। 1 নম্বর হলো ইলিম। 1 নম্বর কি? ইলিম। দেখবেন যাদের ইলিম বেশি তাদের নামাজ তত সুন্দর বেশি, ঠিক কিনা? বলেন তো দেখি, আপনার নামাজটা বেশি সুন্দর হয় না ইমাম সাহেবের নামাজটা বেশি সুন্দর হয়? এক কথা কই না? ইমাম সাহেবের নামাজ রুকু সাজদা তাসবিহ তাহলিল গুলো খুব ধীরস্থিরভাবে আস্তে আস্তে হয়, কারণ ওনার ইলিম আছে, ঠিক কিনা? তাহলে এই ইলিম আপনি এবং আমার ভিতরে আনার দরকার আছে না নাই? আছে। 2 নম্বর হলো অনেক আলেম মোল্লাও আছে, দেখবেন যে নামাজ পড়তেছে না, বোঝা যাইতেছে
এই যেতে আপনার এই মহানগর ট্রেন দৌড়াইতেছে। এই কথা কোন ঠিক না, সবের আরো বেশি ফিল করে নিয়েছি। এই কথা কোন ঠিক না ঠিক? নামাজের মধ্যে দাঁড়াই যখন দেখছি আল্লাহু আকবার, নামাজের মধ্যে দাঁড়াইছে বারান্দায়, এমন এমন জায়গার মধ্যে দাঁড়াইছে যেখান থেকে দাঁড়াইয়া দানের যে বোঝা আছে, দানের ফাড়া, দান জমাই রাখছিল, ওইটা দেখা যায়। তো নামাজের মধ্যে দাঁড়াই সেরে মনে করেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আরে কার মোর গাড়ি যেন দানের ফাড়ার মধ্যে লাগছে, আছে না? আরে কি কষ্টের দান! এই দান শুকানোর সময় কতবার দান খালি সিদ্ধ করে খালি রোদ দিছে, এমনই পশ্চিম আকাশে মনে করেন যে গুর 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 করে সেটা কালো হইয়া অন্ধকার হইয়া তুফান এমন নামছে, এমনই সলমুদ্দির মাকো মরার খোদা আপনার দান শুদ্ধ করলো খালি বৃষ্টি দেয়, আর পাশের বাড়ির মানুষ দান হোকায়া করে তিনছে। এই কথা কথা ঠিক না বলছে? আল্লাহর গালি দিছে কি খোদা, নাউজুবিল্লাহ কইতেন না, সাধারণ কোন দানের নাকি আল্লাহরে মরা মনে লিখছে। কথা কোন ঠিক না বিঠে? আরে অবস্থা এ দান নিধা ওই জমাই টমায় মনে করেন যে আসরের নামাজ সব নামাজ এত জমাই রাখতো, দান যেরকম জমাইছে জোহর আসর মাগরিব তিনটা হাত জমাইছে, নামাজ খালি আল্লাহু আকবার করে দাঁড়াইছিল। ঠিক ওই সময় ছায়া দেখে যে দানের ফাড়ার মধ্যে দানের জমাইছে, দানের ফাড়ার মধ্যে 8 থেকে 10টা মুরগি লাগছে। কইরা 8-10টা মুরগি লাগছে। এখন নামাজের থেকে দেখতেছে যে মুরগিটি কার, বুঝেন না? নিয়ত তো ঠিকই আছে, মাশাআল্লাহ চলতেছে, তো মাশাআল্লাহ নামাজ চলতেছে। এক মহিলা ফোন দিয়ে কইতেছে হুজুর আমি তো বুদ্ধি করে নামাজও হারই, নামাজও দাঁড়াই। কি বুদ্ধি? বুদ্ধি রইল আমি জালানার পাশে দাঁড়াই, নামাজের ভিতরে আমার সেফ হয় তুত হয়, তো মানে কি করবো, এটা গিলালামও না খাইলামও না ফালাই দিব, এই চিন্তা করে দাঁড়াই। তো এই সেফ আপনার থুতুটা আসার সাথে সাথে জ্বালানা দিয়ে সেটা একটু উকি দিয়ে ফালাই দিই, নামাজ ধরব নি, নামাজ হইব কিয়ামতের আগ পর্যন্ত নামাজ হবনি। আল্লাহু আকবার করে দাঁড়াইছে এইদিকে মুরগি, এখন কি করবো, নামাজও ছাড়তে পারতেছে না। এখন নামাজের ভিতরে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারে দৌড়াইছে? কথা কয় না, কারে দৌড়াইছে? মুরগিরে দৌড়াইছে, এদিকে শুষ্কের দৌড়াইতেছে। যেই মাত্র সালামটা ফিরাইয়া কিরে মরে গেলে সময় আমি নামাজ হার ইসলাম হে হেরাবাড়ির মুরগা এসে সারা দান খাইয়া সাফ করলিছে। কথা কোন ঠিক না বেঠি? এই নামাজ যদি আপনার 80 রাকাত নামাজও আপনি পড়েন, আপনার নামাজ কবুল হবে। আল্লাহ পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যখন গিয়েছিলেন, পায়ের মধ্যে একটা তীর লেগেছিলেন। আহসানু আমালা কাকে বলে? আহসানু আমালা কাকে বলে? ভালো নামাজ কাকে বলে? পরিশুদ্ধ নামাজ কাকে বলে? আল্লাহকে বই করে করে নামাজ পড়া কাকে বলে? শিখে নেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী এবং জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে যখন আপনার তীরটা যখন গেল, তীর তো ঢুকে গেছে, সাহাবায়ে কেরাম এসে তীরটা খুলতে চেষ্টা করেন। হযরত কারামুল্লাহ আলী বলেন না, তীর খুলিও না, সাবধান, তীর তোমরা ধরিও না। কেন ধরবো না? বলে এই তীর থেকে রক্তের ফোঁটাগুলো পড়তে 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 আমার শরীরের এক ফোঁটা রক্ত আর থাকবে না। রক্তক্ষরণ অবস্থায় আমি দুনিয়া থেকে শাহাদাতের মর্যাদা না করে এই তীর নিয়ে আমি কবরে যাব, এই তীর নিয়ে আমি হাসরের ময়দানে উঠব। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলবে আলী তোমার পায়ের মধ্যে দেখা যায় তীর, তীরের থেকে টপকায় টপকায় এখন ও রক্তগুলো পড়তেছে রে আলী। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে বলবে, আমি বলবো আল্লাহ গো আমি তোমার জন্য কিছুই আনতে পারি নাই, ইসলামের জন্য, দ্বীনের জন্য মুজাহিদ সাথে গিয়ে ইসলামের জন্য আমি তীর খাইছিলাম, ওই তীরের আঘাতে শাহাদাত বরণ করে আমি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে এসেছি। হ্যাঁ প্রভু, আমার জীবনের আমলগুলো যদি তোমার কাছে পছন্দ না হয়, এই তীরের আমলে আমাকে কি তোমার জান্নাত দেওয়া যায় না? চিল্লায় কি বলা যাবে বাবা আল্লাহু আকবার? হযরত আলী জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী,
এরপরও যদি এমন অবস্থা হয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম এসে নালিশ করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী, আপনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা খুলতে কিছুতেই দেয় না, আমাদেরকে ধরতেও দেয় না, ছুঁইতেও দেয় না, এখন কি করা যায়? এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে সাবধান, আলীর পায়ের মধ্যে তোমরা হাত দিও না, তীর ধরিও না। এখন আলীর পায়ে হাত দিলে আলী তোমাদেরকে দিবে না তীর ধরার জন্য। আলী যখন নামাজে দাঁড়াইবে ঠিক সেই সময় তোমরা আলীর পা থেকে তীরটা খুলে নিও না। সুবহানাল্লাহ। আগামীকাল বাড়িতে দেখবেন কিসের মধ্যে? নামাজও। আমরা তো একটা মশা মনে করে যদি ধরে, এই মশাটারে মাইরা তো সেজদাত যায়। কথা কোন ঠিক না ঠিক? মশাও পারি, বাপরে কার কাছে আইলাম রে, নামাজ হতে হাজির করলো না। এই কথা কোন ঠিক না ঠিক? হযরতে আলী 2 রাকাত নফল নামাজের মধ্যে দাঁড়ায় গেল। উদ্দেশ্য হলো আমি সাজদারত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। 2 রাকাত নফল নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেলেন, সাহাবায়ে কেরাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীরটা খুলে ফেললেন। সাহাবী হযরতে আলী টেরও পাইল না, খবরও পাইল না, শব্দটুকু বলল না, শব্দটুকু বলল না। নামাজ যখন শেষ হয়ে যায়, হযরতে আলী তাকায় দেখে পার মধ্যে তীর নাই, রক্ত নাই। হযরতে আলী বলে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, কে এই দুঃসাহস করেছো আমার স্বপ্নটাকে ভেঙে টুকরা টুকরা করে দিয়েছো? সাহাবীরা রে, আমার কলিজা ভেঙে খান খান হয়ে গেছে, কে তোমরা এই কাজ করেছো? সাহাবায়ে কেরাম বলে, আল্লাহর নবীর নির্দেশে আমরা করেছি, আপনি কি টের পান নাই? হযরত আলী বলে, আল্লাহর কসম, আমি যখন নামাজে দাঁড়াই, আল্লাহর পবিত্র চেহারা, কুদরতি চেহারা যখন আমার অন্তরচক্ষু দিয়ে যখন আমার দৃষ্টিগোচর হয়ে যায়, আমার দৃষ্টিতে যখন আল্লাহর ওয়াজহুল্লাহ যখন আমি দেখি, আল্লাহর কসম, এই দুনিয়াতে আসি না, আখিরাতে আসি না, কবরে আসি, আসমানে আসি না, জমিনে আসি, আমি আলীর কোনো কিছুর খবর থাকে না। সাহাবায়ে কেরাম তীর খুলছে, আলী বলতেই পারে না, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও জগতের মানুষেরা, মুক্তি যদি পেতে চাও, আহসানু আমালা করতে হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? ওয়াজ মহিলার উপরে গেছে তো পুরুষরা খুশি, কারণ মহিলার উপরে ওয়াজ গেলে আমরা এলাকার কিছু বেটে নেছে, এরা খুব খুশি। কথা কোন ঠিক না বে ঠিক? আর কারণ খুশি হওয়ার কারণ আছে, কারণ হইল তারা যে বেহাতেরা কথা কয়, এইগুলা মনে করেন আমরা মোল্লা মুন্সির সহ্য হই না, তাহলে এই এলাকার আব্দুর রহিম চাচা কেমনি সহ্য করবো? এই কথা কোন ঠিক না বে ঠিক? এমন বাঁকা কথা। এক লোকে নাকি তার বউ আসিল, বাঁকা কথা কেউ কোথায়, এই লোকের বউ না মনে করে, এই সোনা তোলার মনে করে যে 90% মানুষের বউ এমন বেহা, হাজারে যদি একটা সোজা থাকে। কথা কোন ঠিক না ঠিক? কারণ বানাইছি তো আল্লাহ বাঁকার দিবে, বেহা কইব। যদি একটা ভালো কথা করে, এই লবণ আছে নেই, নবীর আমলে 1 কেজি লবণ আছে, লবণ হলো তাহে। কথা কোন ঠিক না ঠিক? আচ্ছা শুদ্ধ করে কইতে সুন্দর করে না, লবণ শেষ হয়ে গেছে, এটা কইতে তো না, এ কথা কইতো না। নবীর আমলে 1 কেজি লবণ আনছিলেন, অহর লবণ তাহে, বাড়িতে লবণের জাহাজ ডুবাইছেন তো। হ্যাঁ, বিভিন্ন রকমের কথা আপনার কইয়া হালি চেতরা কেমনে তুলাইব। বাজার থেকে যদি আইতে একটু দেরি হয়, বাজার থেকে আসতে যদি একটু দেরি হয়, তখন কি করবে জানেননি? কোন লাঙ্গের বেতাস লাই, এই কথা কোন ঠিক না ঠিক? এই কার বাড়িতে আছে? আমি তো মনে করছিলাম গো সারাটা বাজার বুঝি একলা আপনার মাথাত করে লিয়ে পড়ছে। এই কথা কোন ঠিক না ঠিক? এই মনে করেন যে আপনার বেহা তারা কথা কইবই। এক লোকের বউ আছেন খুব বেহা, এমন বাঁকা আছিল, মনে করেন যে আপনি যদি কইতে বলে পূর্ব দিকে যাও, সে যাইতে দক্ষিণ দিকে, যদি কইতে বলে তো মাথার মধ্যে কাপড়টা দিয়ে যাও, সে আরো বেশি করে কাপড়টা ফালাই দিত। তো ওই লোকে
এরকম পুষ মাস যখন সময় আছে, আপনাদের কষ্ট হইতেছে না তো? যখন ক্ষেত লাগানোর সময় হয়েছে, ওই সময় ওই লোকের শালা আইতাছে বইনের নেওয়ার লেগে। সে লোক বুঝেন তো? আপনারা কি বলেন? শালাই তো বলে, সোনাতলা মানুষ শালা তো শালা বলেন না? শালা আইছে বইন নিত, জ্বালা খাটিতে জ্বালা তুলতেছে, ওই সময় দেখেছে শালা আইছে। কই যাও? আফারি নিতাম আইছি। আল্লাহর দোয়াই লাগে, বাজ্যেও না। বুঝছেন নি সভাপতি সাহেব? আল্লাহর দোহাই লাগে, বাড়ি যাও না। কে লেগে? তোমার বোন যে বেহা, যদি তুমি আমার বাড়ি যাও, বাড়ির মধ্যে 8-10টা কামলা লইছি, তাদের খাওয়ান দাওয়ান রান্না বান্না সব কিছু ফালাই, ব্যাগ কিছু ফালাই যাবো বাড়িতে। তো এক কাম করো, তোমার আর বাড়ি যাওয়ার কাম নাই, শালা তুমি বালা আছো, তুমি এদিক দিবে যাবো। তো এইদিকে ফাড়াই দিছে যে বউ আবার দেখছে, তো আগুন কি মনে করেন যে এমনি লাগছে? বৌদিকে লাগছে, কিরে আমার বাইরে ভাড়াই দিল বিদায় করে, নিশ্চয়ই আমার ভাই আমার নিতে আইছি, এর লেগে আমার বাইরে ফটোর থেকে বিদায় করে দিছে। তো কি করছে, আর 1 সেকেন্ডও দেরি করছে না, যা ওই কাপড় চোপড় যা পরানো ছিল এগুলা পইরা আলের একটা বলদ সাথে করে রয়েছে। তো স্বামী যখন দেখে এই বলদ নিয়ে রওনা হয়েছে, যাইতেছে, তো কি গো তোমার না করছিলাম যাইবার লেগে? জামুই সবসময় সারা জীবন তো উল্টা হচ্ছে, জামাই যদি বলে না যাইবো, না যাইতো সে যাইব। এখন স্বামী কইছে, আচ্ছা শুনো, এই নদীর তো খুব স্রোত, পানি স্রোতে চলতেছে, স্পিডে পানি চলতেছে, 12 হাত লম্বা কাপড় ফিরে দিল নইছো, নদীতে নাই নৌকা সাঁকো কিচ্ছু নাই, নৌকাতে নদীতে জাপ দেওয়ার সাথে সাথে তোমার ওপরে বাসায় লয়ে যাবো সুনামগঞ্জ। হ্যাঁ, তো তুমি এক কাম করো, আলের বলদরা রে আগে ফানির তামায় তার লেজা ধরে রেখো। তো এই মহিলা ওইটাকে তুমি যখন কইছো, তো লেজ ছাইরা ওই দিন কিয়ামতের আগে লেজ ধরতাম না, কিয়ামতের আগে লেজ আমি ধরি না। সত্যি সত্যি বড়দের লেজ আর ধরছে না, যখন ঝাঁপ দিছি 12 হাত কাপড় মনে করলেন ফেস লাগিয়া গুল হয়ে গেছে, গুল হইয়া এখন একেবারে মইরা ছুটছে যেদিকে স্রোতের দিকে। তখন সবাই এসা খোঁজাখুঁজি করতেছে, স্বামী করছে মনে করে আপনি কার আদর্শ এখন গ্রহণ করতেছেন? স্টার জলসা, স্টার প্লাস জলসা অফিসের মধ্যে যে রকম ভাবে নাটক নায়িকারা স্বামীর সাথে যে রকম ব্যবহার করে, আজকাল আমাদের এলাকার মা বোনেরাও স্বামীর সঙ্গে এরকম ব্যবহার করে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা, মনটাকে একটু নরম করেন, দেখেন এক ফোঁটা চোখের পানি আসতে পারে কিনা। এক ফোঁটা চোখের পানি যদি আসে, আমি বলে গেলাম কোরআন সাক্ষী আছে, আপনার জীবনের সকল গুনাহগুলোকে মহান আল্লাহ মুহূর্তের ভিতরেই মাফ করে দিবে। লা ইলাহা জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবে, আম্মা জান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় কাঁদতেছেন, মন বেজার হয়ে গেছে, যেন কলিজা ভেঙে যায়। আম্মা জানকে আস্তে করে নবীজি ইশারা দিয়ে বলে, ফাতেমা রে কান্না করিও না, আমি ইন্তেকাল করার পরে সবার আগে আমার আত্মীয় স্বজনের মধ্যে হতে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তার মানে হলো আমার সাথে তোমার সকলের আগে সাক্ষাৎ হবে। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী ইন্তেকাল করার প্রায় 6 মাস পরে উনি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলে, আলী ও আমার প্রাণের স্বামী আলী, কই গো আলী রে,
আসুন না আপনার সঙ্গে একটু কথা বলি, আমি কথা বলি। আজকে আমি নিজের হাতে আপনাকে গোসল, জীবনের শেষ গোসলটুকু আমি করাই দিতে চাই। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু গরম পানি করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে পানিগুলো ডালতেছেন, আর ডালতেছেন, গোসল করাইতেছেন, শরীরের মধ্যে মালিশ করতেছেন। এমনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ফাতেমা, কেন গো আজকে এরকম আদর করে করে গোসল করাইতেছ? আম্মা জান বলে, ওগো আমার প্রিয় স্বামী আলী, আমার মনে হয় এই পৃথিবীর জমিনে আমি আর বেশি দিন বেঁচে থাকবো না। আলী রে, আপনার সঙ্গে যদি আমি চলাফেরা করতে গিয়ে যদি কোনো ভুল বেয়াদবি করে ফেলি, আমাকে মাফ করে দিয়েন, ক্ষমা করে দিয়েন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি আর রাখতে পারে নাই, দা দা করে চোখের পানিগুলো ফেলে দিলেন। হযরতে আলী বলে, ও প্রিয় তোমার স্ত্রী ফাতেমা রে, তোমাকে আমি যেই দিন বিবাহ করছিলাম ওই দিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে ডেকে ডেকে বলে, আলী রে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা, শরীরের একটা অংশ, আমার মা ফাতেমা, কোথাও যদি আমি যাই সকলের শেষে আমি ফাতেমার সঙ্গে সাক্ষাৎ করি। আর কোথায় থেকে আসলে আমি আমার মার সঙ্গে সবার আগে সাক্ষাৎ করি। আমার কলিজা টুকরা তোমার কাছে আমি বিবাহ দিতেছি আলী। আলী রে, সাবধান, আমার মারে যদি তুমি আঘাত দাও, আমি বিশ্ব নবীর একটা অংশকে তুমি আঘাত দেওয়া হইল। ও ফাতেমা, সেই দিন থেকে আমি কোনোদিন তোমাকে আমি কোনো আঘাত দেই নাই, কষ্ট দেই নাই, তোমাকে কোনো কষ্ট দেই নাই। ও ফাতেমা, তুমি কেন আমার কাছে মাপ চাইতেছ? বরঞ্চ আমার সংসারে তুমি এসে এমনও সময় গেছে 3 দিন পর্যন্ত তুমি খাও নাই। ফাতেমা রে, অথচ তোমাকে বিবাহ করার জন্য জমিদার বাড়ি থেকে প্রস্তাব এসেছিল। বাদশাহ সাহেবজাদাগণ প্রস্তাব দিয়েছিল, কিন্তু তোমার আব্বা সাহেবজাদাদের কাছে, বাদশার ছেলেদের কাছে, রাজপুত্রদের কাছে তোমাকে বিবাহ দেয় নাই। ফাতেমা, জীবনে এমন সময় গেছে রে ফাতেমা, একটা কাপড় আমি দিতে পারি নাই। ও এলাকার মা বোনেরা গো, তাই যদি হয় মা ফাতেমা যদি কাপড়ের অভাব করে একটা কাপড় দিয়ে যদি বছরের পর বছর যদি কাটাইতে পারে, আপনার স্বামী তো আপনাকে 1-2টা কাপড় নয়, বছরে কয়েক ডজন কাপড় আপনাকে কিনে দেয়। ইয়ার পরেও কেন আপনি স্বামীর অত অকৃতজ্ঞ হন? আপনার স্বামী তো আপনাকে জীবনে একদিনও আপনাকে উপবাস রাখে নাই। আপনাকে তো 2 মুঠো খানার জন্য এই সোনা তোলার এলাকার মুসলমান পৃথিবীর সকল স্বামী নিজের শরীরের রক্তগুলো পানি করে করে, নিজের শরীরের রক্তগুলো পানি করে করে রাত 3টা বাজে এই শীতের, প্রচণ্ড শীতের মধ্যে পানির মধ্যে নেমে যায় মাছ মারার জন্য। এর মানে হলো নিজের স্ত্রী এবং পুত্র সন্তানের মুখে 1 মুঠো ভালো ভাত তরকারি তোলার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? 1 মুঠো ভাতের জন্য আপনি এবং আপনাদের স্বামী কতই না কষ্ট করে। ফাতেমা রে, এই যদি হয় তোমার অবস্থা, আমি তো তোমাকে ভালো খাবারও দিতে পারি নাই, পানিও দিতে পারি নাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে আম্মা জান ফাতেমা বিচার নিয়ে গেলেন, সালিশ নিয়ে গেলেন। কি ব্যাপার, তুমি কেন আসলে গো ফাতেমা? হুজুর, আমার স্বামীর সঙ্গে আলীর সঙ্গে মনোমালিন্য হয়েছে, এই জন্য চলে আসলাম। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, কি করলি তুই, কি করলি? তোমার স্বামীর বাড়ি ছেড়ে দিয়ে স্বামীকে তুমি
স্বামীকে তুমি বেজার করে আমার বাড়িতে চলে এসেছো, যাও যাও যাও, দৌড়াইয়া স্বামীর বাড়িতে তাড়াতাড়ি যাও। আল্লাহর কসম, এই মুহূর্তে যদি তুমি মারা যাও, স্বামী যদি তোমার প্রতি আলী যদি বেজার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি কিয়ামতের ময়দানে আমি বিশ্ব নবী তোমাকে শাফায়াত করব না। ও মা ফাতেমা, এই পৃথিবীর জমিনে যদি কোনো মানুষকে সিজদা করার হুকুম আমার আল্লাহ দিত, তাহলে পৃথিবীর প্রতিটা মহিলাকে বলতো যেন তার স্বামীর পায়ে সিজদা দেয়। তুমি কাকে কষ্ট দিয়েছো? দৌড়ায়া যাও। আলী রে, তুমি যেদিন আমাকে বিবাহ করো, আমাকেও আমার বাবা গোপনে আমার ঘরে রেখে রেখে আমাকে আনলেন। আমাকে রেখে রেখে বলে, ও ফাতেমা, তোমার কাছে আজকে যে যাকে বিবাহ দিতেছি আলী কারামাহুল্লাহু ওয়াজহু, আসাদুল্লাহ গালিব, আল্লাহর বিজয়ী বাঘ, তার কাছে তোমাকে আমি বিবাহ দিতেছি। ফাতেমা সাবধান, বড় বড় পাত্র এসেছিল তোমাকে বিবাহ করার জন্য, কারো কাছে আমি তোমাকে বিবাহ দিব না, আলীর কাছেই তোমাকে বিবাহ দিব রে ফাতেমা। ফাতেমা রে, শুনে না করে, তুমি যে বিশ্ব নবীর কন্যা, এই জন্য যদি আলীর সাথে দুর্ব্যবহার করো, আলীর মনে যদি তুমি কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি আমি বিশ্ব নবী, তুমি যে আমার কন্যা ফাতেমা, সেইটা কিয়ামতের ময়দানে আমি পরিচয় দিব না। ওগো আমার প্রিয় স্বামী আলী, এইভাবে আমি আমার জীবনকে পরিচালনা করি। জীবনের চলার স্পন্দে যদি কোনো অন্যায় করে ফেলি, অপরাধ করে ফেলি, মাফ করে দিও, ক্ষমা করে দিও। আমি আমার জীবনের শেষ মুহূর্তের গোসলটা তোমাকে আমি করায়া দেই। মা, আপনি যদি আপনার স্বামীকে গোসল করে দেন, আপনার স্বামীর শরীরের মধ্যে আপনি যতটা মোচন দিলেন, যতটা গসা দিলেন, প্রতিটা গসায় গসায়, প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে মহান আল্লাহ আপনার আমল নামায় হাজার হাজার কোটি কোটি নেক আল্লাহ লিখতেছে। স্বামীকে বেজার যে করলেন, যতক্ষণ স্বামীর মনটা আপনি খুশি না করবেন, ততক্ষণ আল্লাহর লানত এবং আপনার আমল নামায় আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি গুনাহগুলো আল্লাহ লিখতেছেন। ও প্রিয় স্বামী আলী, বলো না আমার প্রতি তোমার কোনো রাগ আর গুসা আসেনি? দাদা করে চোখের পানি ফেলে দিয়ে হযরতে আলী বলে, তোমার প্রতি আমার কোনো রাগ আর গুসা নাই, আমার ভালোবাসা ছিল তোমার প্রতি। ইমাম হাসান হুসাইন উভয়জনকে মা ফাতেমা গোসল করাইলেন। মনটাকে বাবা নরম করেন, মা বোনেরা গো একটু নরম করেন। ইমাম হাসানকে বললেন, হাসান রে, আজকে মরে গই, আজকের পর থেকে তোদের মাকে আর খুঁজে পাইবি না। কই রে আমার কলিজা টুকরা হুসাইন, আয় মার বুকে আয়, জীবনের শেষ গোসলটা তোমাকে করা যায়। গোসল যখন শেষ হলো, মা ফাতেমা, ইমাম হাসান এবং হুসাইন, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তিনজনকে একসাথে ডাকলেন। তিনজনকে একসাথে ডেকে বলতেছেন, আলী একটা ওসিয়ত করে যাই রে আলী, জীবনের শেষ মুহূর্তের ওসিয়তটা তুমি আমার রাখো। আলী বলে, অবশ্যই জীবনের শেষ ফোঁটা রক্ত থাকতে আমি তোমার সেই জিনিসটা করার চেষ্টা করব।
আলী রে, আমি যদি মরে যাই, আমি যে মরে গেছি এই খবরটা যেন মদিনার কোনো মানুষ জানতে না পারে। 2 নম্বর হলো, আমি যদি মরে যাই, আমার লাশটাকে জানাজা দেওয়ার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আসতে হবে না। রাতের গভীরে, রাতের গভীরে আমাকে নিয়ে অমাবস্যা রাত্রিতে আমাকে অন্ধকার কবরে নিয়ে শুয়ে আসবা। মাত্র 4 জন জানাজা পড়বা। কয়জন? এই কথা বলে না, কয়জন? ও মা বোনেরা গো, কেমন ছিল মা ফাতেমা? আপনাদের আদর্শ হবে মা ফাতেমা, এবং জান্নাতের মধ্যে আপনি এবং আপনাদের সর্দারনি হবে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওগো স্বামী, আমার জানাজার নামাজে লক্ষ কোটি মানুষ এসে আমার লাশটাকে দেখবে, এতে আমার কোনো ফায়দা হবে না, বরঞ্চ মানুষ আমাকে বলবে নবীর কন্যা এত বড় লম্বা ছিল, এত বড় লম্বা ছিল, নবীর কন্যা এতটুকু ফাঁস ছিল। মানুষ আন্দাজ করে যাবে, অনুমান করে যাবে। আমি চাই না আমার ইন্তেকাল হওয়ার পরে আমার লাশটাকে দুনিয়ার মানুষগুলো দেখে অনুমান করুক, আন্দাজ করুক। ও মা বোনেরা গো, আম্মা জান জীবনে হজ করতেও পর্যন্ত যায় নাই। মা ফাতেমার আমল নামায় কখনো হজ লেখা হয় নাই। কারণ হলো, উনি বলে আমি যদি হজ করতে যাই তাহলে না জানি কোনো একটা পুরুষের সঙ্গে আমার ধাক্কা লেগে যায়, অথবা আমার বডি যদি দেখে ফেলে জাহান্নামে যাইতে আমার এতটুকুই যথেষ্ট। ও এলাকার মা বোনেরা গো, আম্মা জান যদি জীবনে হজে পর্যন্ত না যায় তাহলে আপনি এবং আমি কিভাবে উরুস মাহফিলে যাই, যেখানে যাওয়া তো না জায়েজ, এখানে হাজার হাজার পুরুষরা থাকে, যুবকেরা থাকে। আপনি এবং আমার এই দেহটাকে ওই উরুসের মধ্যে গিয়ে ধাক্কাধাক্কি করে মার্কেটের মধ্যে গিয়ে আমরা দিয়ে আসলাম। মা ফাতেমার আদর্শ যদি গ্রহণ করুন, ঘরের ভিতরেই থাকবেন, স্বামীর আনুগত্য করবেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইভাবে জীবন করার কারণে আম্মা জানের জীবনের শেষ ইতিহাস কিরকম হয়েছে শুনবেন তো। কি হলো হঠাৎ করে চলে গেল কি? মাইক চলে গেছে তো, জিকির করেন লা ইলাহা। একটা গেছে কোন দিকে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও প্রিয় স্বামী আলী, আমাকে আমার এই ওসিয়তগুলোকে আপনি মানবেন? অবশ্যই মানব। মা ফাতেমা দোয়া করেছিল আল্লাহর দরবারে, আল্লাহ গো